আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকেরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কাজ কি, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, পেনশন, ঝুঁকি ও চ্যালেঞ্জ এই নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আবেদন করেছেন। ঠিক আছে, তো যারা করেনি তাদেরও জেনে রাখলেন, আর তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট ভিডিও আমি কিন্তু চ্যানেলে দিয়ে থাকি। দেশের অ্যাভিয়েশন সেক্টর এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার দায়িত্বে থাকা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং লাভজনক একটি স্বায়ত্তশাসিত সংস্থা হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ক্যাব। এই বিশাল প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ফাইল ম্যানেজমেন্ট এবং কম্পিউটার অপারেশন সচল রাখতে যারা পর্দার আড়ালে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আজকের এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং দীর্ঘ সময় হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব এই পদের ডিউটি কেমন হয়, কেমন গ্রেড, পদোন্নতি সিঁড়ি, আজীবন পেনশন সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একটু লং হলে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আচ্ছা, সিআইবির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি আসলে কি? প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই পদটি আসলে কি। সিএবিআর হেডকোয়ার্টার্স কিংবা দেশের বিভিন্ন আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর প্রশাসনিক শাখার প্রতিদিন শত শত ফাইল, সরকারি নির্দেশিকা, টেন্ডার, পেপার এবং চিঠিপত্র আদান প্রদান হয়। এই বিশাল দাপ্তরিক ও প্রশাসনিক কাঠামোর হিসাব নিকাশ, টাইপিং এবং ফাইল গোছানোর জন্য অত্যন্ত দক্ষ বিশ্বস্ত জনের প্রয়োজন হয়। সাধারণত এইচএসসি বা সমান পাশ করে এবং কম্পিউটার টাইপিংয়ে নির্দিষ্ট গতিসম্পন্ন প্রার্থীরা, অভিজ্ঞ প্রার্থীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ী পদে নিয়োগ পেয়ে থাকেন। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। মূলত এটা মনে হয় 16তম গ্রেডের পদ হতে পারে এটা। তো এখন আমরা জানবো অফিস সহকারী পদের মূল কাজ ও দায়িত্ব। এখন প্রশ্ন হলো, সিএবিআর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতিদিন ঠিক কী ধরনের কাজ করতে হয় চলুন ধাপে ধাপে জেনে নিই। একটা আমার দাপ্তরিক চিঠি ও ফাইল তৈরি। অফিসের বিভিন্ন আদেশ, বিজ্ঞপ্তি, নোটিশ, দাপ্তরিক চিঠিপত্র কম্পিউটারে সুন্দরভাবে বাংলা ও ইংরেজিতে টাইপ ও ড্রাফট করা। ফাইল ও রেকর্ড সংরক্ষণ, ফাইল ম্যানেজমেন্ট, ইনকামিং এবং আউটগোয়িং ফাইলগুলোর সঠিক রেজিস্ট্রি করা। ক্যাবিনেটে নথিপত্র সুশৃঙ্খলভাবে সংগ্রহণ করা এবং প্রয়োজন অনুযায়ী তা দ্রুত উপস্থাপন করা। 3 নম্বর, টেন্ডার ও প্রকিউরমেন্ট কার্যক্রমের সহায়তা। ক্যাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা ক্রয়ের জন্য আহ্বান করা, টেন্ডার প্রক্রিয়ার পেপারওয়ার্ক ও টাইপিংয়ে সহায়তা করা। 4 নম্বর, মিটিং ও সিটিং কার্যাদি। দাপ্তরিক বিভিন্ন সভার নোটিশ পাঠানো, মিটিংয়ের কার্য বিবরণী তৈরি করা এবং তা সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা। 5 নম্বর, ই নথি ও ডিজিটাল প্রশাসন। বর্তমান আধুনিক যুগে সরকারের ই নথি সিস্টেম এবং ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করা। 4 নম্বর, ডিউটি ঘন্টা ও কর্মপরিবেশ সম্পর্কে এখন আমরা জানব। ঠিক আছে, যেহেতু এটি একটি সম্পূর্ণ প্রশাসনিক ও ডেস্কে কাজ করার চাকরি, তাই এর ডিউটি সিস্টেম ফিল্ড জবগুলো হচ্ছে আলাদা। অফিস সময় রুটিন। সাধারণত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্ধারিত অফিস সময় যেমন সকাল 9টা থেকে 5টা এর মূল কর্মঘণ্টা। জরুরি ফাইলিংয়ের চাপ, তবে বাজেটে পাস, এভিয়েশন সেফটি অডিট বা বিশেষ কোনো টেন্ডার বা জরুরি প্রশাসনিক কাজের সময় নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময় কাজ করতে আপনাকে হতে পারে। এখন আমরা জানবো বেতন স্কেল, গ্রেড ও আর্থিক সুযোগ সুবিধা। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আর্থিক নিরাপত্তা এবং নিশ্চিত বেতন কাঠামো। ক্যাবের এই পদটি একটি স্থায়ী পদ। চলুন দেখে নেওয়া যাক আর্থিক সুবিধাগুলো কেমন। বেতন গ্রেড। ক্যাবের নিয়োগ বিধি ও পে স্ট্রাকচার অনুযায়ী এই পদটি সরকারের জাতীয় স্কেলের 16তম গ্রেডভুক্ত একটি অন্তত আকর্ষণীয় স্থায়ী পদ। ভাতা ও সুবিধাদি। মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা যুক্ত হয়। উৎসব বোনাস। বছরে 2টি প্রধান ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে সরকারের স্বায়ত্তশাসিত নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বোনাস পাওয়া যায়। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ক্যাবের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং অবসরকালীন গ্র্যাচুইটি বা এককালীন আর্থিক সুবিধা অত্যন্ত শক্তিশালী। প্রমোশন বা পদোন্নতি, দীর্ঘমেয়াদী কেরিয়ার পথ। এবার আসি চাকরিজীবীদের অন্যতম প্রিয় একটি বিষয়, তা হলো প্রমোশন বা পদোন্নতি। অফিস সহকারী কাম পদে কেরিয়ার শুরু করলে পদোন্নতির সুযোগ কেমন চলুন ধাপে ধাপে দেখি। উচ্চতর পদে পদোন্নতি। নির্দিষ্ট সার্ভিস স্কেল পূর্ণ করা, বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হওয়া এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে এই পদ থেকে উচ্চতর প্রশাসনিক পদ যেমন উচ্চমান সহকারী, প্রশাসনিক কর্মকর্তা বা সমানের পদে পদোন্নতির চমৎকার সুযোগ থাকে। 2 নম্বর, টাইম স্কেল ইনক্রিমেন্ট। নির্দিষ্ট সময় পর পর সরকারি এবং স্বায়ত্তশাসিত নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট এবং গ্রেড উন্নয়নের সুযোগ থাকে, বেতন নিয়মিত বৃদ্ধি পায়। এখন আমরা একটু জানবো চিকিৎসা, আবাসন, আজীবন পেনশন, অবসর সুবিধা। আর্থিক বেতনের বাইরে ক্যাবের একজন অফিস সহকারী হিসেবে আপনি আরও বেশ কিছু প্রিমিয়াম সুযোগ সুবিধা ভোগ করবেন।
যেমন বিনামূল্যে চিকিৎসা সুবিধা। কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার ক্যাবে নিজস্ব মেডিকেল সেন্টার বা নির্ধারিত হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন বা হাউস রেন্ট, বিমানবন্দর সংলগ্ন এলাকা বা নির্ধারিত এলাকায় ক্যাবে নিজস্ব স্টাফ কোয়ার্টার বা আবাসন সুবিধা থাকলে তা পাওয়ার অগ্রাধিকার থাকে। কোয়ার্টার না পেলে আকর্ষণীয় হারে বাড়ি ভাতা ভাড়া দেওয়া হয়। তারপর পেনশন ও অবসরকালীন সুবিধা, স্বায়ত্তশাসিত ও সরকারি বিধিমালার আলোকে চাকরি শেষে অবসর গ্রহণের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন বা গ্র্যাচুইটি শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এখন আমরা জানবো অফিস সহকারী পদের চ্যালেঞ্জ, মানসিক চাপ এবং নেতিবাচক দিকগুলো। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো পদের সবচেয়ে বাস্তব ও কঠিন সত্যটি, তা হলো চ্যালেঞ্জ, মানসিক চাপ ও নেতিবাচক দিকগুলো। তাই অবশ্যই একটু দেখুন। 1 নম্বর হচ্ছে উচ্চ কাজের চাপ ও ডেডলাইনের টেনশন। বিমানবন্দর কর্তৃপক্ষের মতো স্পর্শকাতর সংস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফাইল ক্লিয়ারেন্স, অডিট, পেপার বা জরুরি দাপ্তরিক কাজের ক্ষেত্রে প্রচণ্ড ডেডলাইন ও মানসিক চাপ থাকে। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ, একটানা কম্পিউটারের সামনে বসে টাইপিং ও ফাইলিং করার কারণে দীর্ঘমেয়াদী পিঠের ব্যথা, কোমর ব্যথা, চোখের সমস্যা বা কার্পাল টানেল সিন্ড্রোমের মতো শারীরিক জটিলতা তৈরি করতে পারে। জনসাধারণ সহকর্মীদের সামলানোর মানসিক চাপ, বিভিন্ন ফাইল নিয়ে আসা সহকর্মী ও বিভিন্ন শাখার সাথে সমন্বয় করতে গিয়ে নানা ধরনের মানসিক সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। ভুল সংশোধনের কোনো সুযোগ নেই। দাপ্তরিক নথিপত্র বা টাইপিংয়ের সামান্য ভুলের কারণে বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। তাই কাজে শতভাগ নিখুঁত হওয়ার মানসিক চাপ সবসময় কাজ করে। তো বন্ধুরা, আশা করি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক পদের কাজ, 16তম গ্রেডের বেতন, ডিউটি, প্রমোশন, আজীবন পেনশন এবং এর বাস্তব চ্যালেঞ্জগুলো সম্পর্কে আপনার মনে আর কোনো ধোঁয়াশা নেই। এভিয়েশন সেক্টরের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে একটি স্থায়ী চমৎকার ডেস্কে ক্যারিয়ার করার ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত সুযোগ। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, এই ভিডিওটা কিন্তু আমি সকালে করছি, যার জন্য নয়েজ যাতে না হয়। তারপরে কিন্তু এই যে বিভিন্ন ধরনের একটু নয়েজ হচ্ছে, মুরগি বা হাঁসের আপনারা একটু শব্দ শুনতে পারছেন। তো এর জন্য কিন্তু আমি দুঃখিত, কারণ আমি কিন্তু এই ভিডিওটা সকালে করছি ভাই, খুব কষ্টের সাথে করছি। এমনিতে যদি আমি দিনে করতে যাই, দিনে তবে আরও আওয়াজ, আপনারা তো জানেন ভাই, আপনাদেরকে আমি আর কী বলবো। তাই একটু এই বিষয়টা একটু আপনারা মানিয়ে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, সরকারি চাকরি, এটার ভালো দিক খারাপ দিক থাকবেই। তাই আপনার যদি নিয়ত থাকে এটাতে করা, তা অবশ্যই করবেন এবং এটাতে কিন্তু আপনার অনেক সম্মান পাবেন। যেহেতু আপনি বিমান চলাচল কর্তৃপক্ষে কাজ করছেন, এটা যদি আপনার সমাজ শুনে তাহলে আপনি কিন্তু এমনিতেই মাথায় তুলে রাখবে, বুঝতেই তো পারছেন ভাই। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি কিন্তু সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিই, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভুল ত্রুটি মার্জনীয়। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।